বর্তমান সময়ে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। আসলে সত্যিকার অর্থে এটা ভয়ঙ্কর আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ এটা নিয়ে এত পরিমাণ পরিচর্যা করতে লেগেছি, এত পরিমাণ ভাবতে লেগেছি, এত পরিমাণ অপপ্রচার করতে লেগেছি, যাতে করে মানুষ ভয়ে স্ট্রোক করে। আমি কিছুক্ষণ আগেও একটা নিউজ দেখলাম, আতঙ্কিত হয়ে রাত্রে শুয়ে থাকা অবস্থায় আতঙ্কিত হয়ে একটা মানুষ নাকি মারা গেছে। তাহলে বুঝতে পেরেছেন কতটা ভয় ভীতিতে রাখছেন। কিছু মানুষ আছেন ভুল তথ্য দিয়ে, আমি মানি রাসেলস ভাইপার একটা ভয়ঙ্কর প্রাণীর নাম, যেটা কামড়ালে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, কিন্তু আপনি তো ভুলে যাচ্ছেন ভাই। আপনি প্রচারের নাম করে অপপ্রচার যে করছেন, অতিরিক্ত বলে ফেলছেন, এতটা তো না ভাই। সত্যিকার অর্থে আপনারা যতটা ভয়ঙ্কর এই প্রাণীটাকে বানাচ্ছেন, এতটা ভয়ঙ্করও কিন্তু না। আমি নিউজ আরও দেখেছি, বিদেশি নিউজ, যে নিউজগুলোতে এই সাপ নিয়ে খেলা করছে মানুষ, আমাদের মতো মানুষ এই সাপ নিয়ে খেলা করছে, এমনকি বাঙালি মানুষও আছে সেখানে। তারা বলছে এই সাপের এতটাও বিষ নেই, কিন্তু না, আমাদের মতো বাঙালি যারা আছি তারা আতঙ্কিত করে ফেলছি, দেশটাকে পুরো একদম তছনছ করে ফেললাম এই অপপ্রচার করে। ভাই কি লাভ? মরণ যদি থাকে তাহলে যে কোনো সময় মরে যেতে পারি, আমি কথা বলতে বলতে মরে যেতে পারি। আতঙ্কিত করার কি দরকার? কিছু মানুষ আছে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষেরই কিন্তু হার্টের সমস্যা, আপনি এত আতঙ্কিত করছেন, তারা তো স্ট্রোক করেই মরে যাবে, মারার আগেই তো তাদের মেরে ফেলছেন। ভাই এত আতঙ্কিত না করে ভালো কিছু প্রচার করুন, সমাধানের চেষ্টা করুন, এত আতঙ্কিত করার দরকার নাই, তাহলে সবার জন্য ভালো কিছু আশা করা যায়। যাই হোক, আপনাদের বুদ্ধি দিক, বিবেক দিক, অ্যান্ড ভালো কিছু করার তৌফিক আল্লাহ দিক, সেই আশায় আমি ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।